আপনাকে যদি কোনো একটা সমুদ্রে ফেলে দিয়ে আসা হয় এবং বলা হয় যে আপনাকে এখানে 400 দিনের বেশি কাটাতে হবে জীবিত অবস্থায় এবং কোনো সাপোর্ট ছাড়াই, আপনি পারবেন? জানি একবারের জন্য আপনার মনে হলো এটা আমি কেন, এটা কোনো মানুষই পারবে না, এটা মানুষের ক্ষেত্রে ইম্পসিবল। কিন্তু না, এমনই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন একজন ব্যক্তি। আজকের প্রতিবেদনটি এমনই একজন মানুষকে নিয়ে, যিনি 439 দিন দুনিয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সমুদ্রতে প্যাসিফিক ওশিয়ানে জীবন মৃত্যুর সাথে লড়াই করে ওয়ার্ল্ড রেকর্ড বানায় আর 14 মাস পরে বেঁচে ফিরেছিলেন। কিন্তু ফিরে এসে এমন কি হয়েছিল যে ওনাকে জেলে যেতে হয়েছিল, জানবো আজকের এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন চ্যানেলটির পাশে থাকবেন। প্যাসিফিক ওশিয়ান এমন একটি ভয়ঙ্কর সমুদ্র যেটি বড় হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর। দুনিয়ার 71% জল, যেটি 4টি ওশিয়ানে ডিভাইডেড: আটলান্টিক, প্যাসিফিক, ইন্ডিয়ান এবং আর্কটিক। তার মধ্যে সবচেয়ে বড় ওশিয়ান হচ্ছে প্যাসিফিক। এই ওশিয়ানের মধ্যে কিছু আইল্যান্ড আছে যেগুলো খুবই ছোট, আর এমন কিছু আইল্যান্ড আছে যেগুলোতে এখনো পর্যন্ত মানুষ পৌঁছাতেই পারেনি। যদি কোনো মানুষ এই প্যাসিফিক আইল্যান্ডে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া অসম্ভবের থেকেও বেশি। আর এই প্যাসিফিক ওশিয়ানে একা 14 মাস বেঁচে ছিলেন যিনি, তার নাম হচ্ছে জোস সেলভাডোর আলভারেঙ্গা। আর আপনি জানলে অবাক হবেন যে এনার কাছে শুধুমাত্র 7 ফুটের একটি ছোট বোট ছিল, আর কোনো কিছু ছিল না। এটি এমন একটি বোট ছিল যেটাতে সোজা হয়ে শোয়া পর্যন্ত যেত না। একবার চিন্তা করে দেখুন, আপনার আশেপাশে কোনো মানুষজন নেই, কোনো জীবজন্তু নেই, শুধু জল আর জল। সেই একটা ছোট 7 ফুটের বোটে একটা মানুষ কি করে 1 বছরের বেশি বেঁচে ছিল? শুধুমাত্র একটা 7 ফুটের ছোট বোট নিয়ে সমুদ্রের সমস্ত বিপর্যয় পরিস্থিতির মোকাবিলা করা এবং নিজের মনোবলকে অটুট রেখে বেঁচে থাকা এবং বিশ্ব রেকর্ড করা। এই বিশ্ব রেকর্ড এমন একটি বিশ্ব রেকর্ড যেটা আজ পর্যন্ত অ্যাটেম্প্ট করারও সাহস কেউ পায়নি। সালটি ছিল 2012, ডেট 17 নভেম্বর। জোস আর তার বন্ধু মাছ ধরতে বের হয় এবং দুজনে 30 ঘন্টার মধ্যে ফিরে আসবে ভেবে বের হয় মেক্সিকোর একটি ছোট গ্রাম কোস্টা আজুল থেকে। তারা বেরিয়ে মেক্সিকো থেকে 120 কিলোমিটার দূরে জাল বিছানো শুরু করে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর সামুদ্রিক তুফানের সম্মুখীন হয়। বিপদ আগত দেখে জাল ছেড়ে দিয়ে ফুল স্পিডে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিনারায় পৌঁছানোর 20 কিলোমিটার আগে বোটের ইঞ্জিন খারাপ হয়ে যায় এবং বন্ধ হয়ে যায়। পেছনে তুফান আর সামনে থাকা গ্রাম, এই দুটোর মাঝখানে তারা ফেসে যায়। হাওয়ার গতিবেগ এতটাই জোরে ছিল যে বোট কিনারা থেকে দূরে যেতে শুরু করে। তুফানের জন্য না এরা কি করবে বুঝতে পারছিল, না কিছু দেখতে পাচ্ছিল, এবং 5 দিনের মধ্যে ওদের বোট 450 কিলোমিটার দূরে চলে যায়। সেখানে স্থানীয় মানুষ এদেরকে খোঁজার চেষ্টা করলেও ছোট্ট বোট হওয়ার কারণে এদেরকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। দুজনে এটাই ভেবে নিয়েছিল যে বেঁচে ফেরা তাদের পক্ষে এবার অসম্ভব। 2 দিন আগেই খাবারও শেষ হয়ে যায়। মাছ ধরার জন্য এমন কিছু ছিল না, কারণ জালটা তো তুফানের কারণে তাদেরকে ছেড়ে আসতে হয়েছিল। ক্ষুধার্ত পেট নিয়ে হতাশ ভাবে যখন দুজনে বসেছিল, হঠাৎ করে একটা পাখি বোটের উপর এসে বসে। দুজনে অনেক চেষ্টা করেও সেই পাখি ধরতে তারা সফল হয় না। এরপর দ্বিতীয় চান্সের অপেক্ষায় তারা বসে থাকে এবং দ্বিতীয়বার সফল হয়। আর এভাবেই পাখি ধরে ধরে তারা খিদে মেটায়। সমুদ্রের লবণাক্ত জল যা পান করলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, এই জন্য পিপাসা মেটাতে তারা বৃষ্টির জলকে বোতলে ধরা শুরু করে। আর যখন বৃষ্টি হতো না, তখন মাছ আর কচ্ছপের রক্ত খেয়ে এরা পিপাসা মেটাতো। এভাবেই দুজনের দিন কাটতে থাকে। কিন্তু সেই সময় দুজনের মেন্টাল পরিস্থিতি একবার কেমন হবে সেটা সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এই মেন্টাল টর্চার এতটাই ভয়ঙ্কর ছিল যে জসের যে বন্ধু তার সাথে ছিল, সে নিজের প্রাণ নিজেই নিয়ে বসে। আর বোটে শুধু জস একা বেঁচে ছিল। ছিল না কোনো প্রাণী, ছিল না কোনো মানুষ, শুধু জল আর জল। যেটা দেখার পর জীবনে বেঁচে থাকার আর কোনো আশা সে দেখছিল না। কারণ এই সময় জস এমন একটা জায়গায় ছিল, সেই জায়গা দিয়ে সাধারণত জাহাজ খুব একটা যাতায়াত করে না, একটা কার্গো জাহাজ যাতায়াত করে। মেক্সিকোর কিনারা থেকে দূরে এই রকম ভাবেই তার প্রায় 6 মাস কেটে যায় এবং জস তার বন্ধুকেও হারিয়ে ফেলে। এইভাবেই চলতে থাকে তার জীবন। একদিন দূরে জস একটি কার্গো শিপ দেখতে পায় এবং জীবনের আশা ছেড়ে দেওয়া জস হঠাৎ করে তার জীবনে বেঁচে থাকার অক্সিজেন যেন ফেরত পেয়েছিল। জস আপ্রাণ চেষ্টা করে ওই কার্গো শিপটিকে সিগন্যাল দিতে যে এখানে কেউ একজন আছে তাকে হেল্পের জন্য, কিন্তু আফসোস আপ্রাণ চেষ্টা করেও জস অসফল হয়।
এবং যশ ভাবতে থাকে যে জীবনে তার বোধহয় বাঁচা আর লেখা নেই, এইরকম ভাবে সমুদ্রেই তার হয়তো জীবনটা পেরিয়ে যাবে। একবার আপনি ভাবুন, 6 মাস আপনি একটা 7 ফুটের বোটে বসে আছেন, আপনার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনি ছেড়ে দিয়েছেন। হঠাৎ করেই আপনি যদি আশার আলো দেখতে পান এবং সেই আশার আলো, সেই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে না পারেন, তখন আপনার কেমন মনে হবে? এইরকম ভাবে কেটে যায় আরো বেশ কিছু মাস। তখন যশের অবস্থা খুবই খারাপ, জামা কাপড় সব ছিঁড়ে গেছে, নিজের কাছে রোদ ঢাকা দেওয়ার পর্যন্ত কিছু নেই। আর এই 11 মাসে যশ প্রায় 8000 কিলোমিটার পথ পেরিয়ে এসেছে। যশ যখন ভাবতে বসেছিল যে তার জীবনটা বোধহয় এরকম ভাবেই কেটে যাবে, ঠিক 439 দিন পর ভাগ্য দেবতা তার উপর সদয় হয়। ফাইনালি 439 দিন পর 30শে জানুয়ারি 2014 তারিখে যশের আশেপাশে নারকেল ভাসতে দেখা যায় এবং কিছু পাখিও উড়তে দেখা যায়। এটি দেখে যশ বুঝতে পারে যে আশেপাশে নিশ্চয়ই কোনো আইল্যান্ড আছে এবং অনেক দূরে একটি আইল্যান্ডও সে দেখতে পায়। আর সেখানে পৌঁছাতে প্রায় তার 1.5 দিন সময় লেগে যায়। আর ফাইনালি এতদিন সমুদ্রে কাটানোর পর মাটির মুখ দেখতে পায় সে। আর এই আইল্যান্ডটি ছিল ইবন অটনি, যেটি দুনিয়ার সবচেয়ে ছোট আইল্যান্ড। কিছু দূর যাওয়ার পর একটি বাড়িও সে দেখতে পায় এবং প্রায় 14 মাস পর সেখানে কোনো জীবন্ত মানুষের মুখ সে দেখতে পায়। যশের এই কাহিনী শোনার পর লোকাল পুলিশ ওখানে পৌঁছায় এবং পুলিশকে যশ সব খুলে বলে, কিন্তু যশের কথা কেউ বিশ্বাস করে না। তারপর যশ যখন তার গ্রামের ডিটেলস এবং সমস্ত কিছু পুলিশকে দেয়, পুলিশ যখন 100% শিওর হয়, তখন যশের সমস্ত কথা পুলিশ বিশ্বাস করে। কিন্তু তখনই যশের জেল হয়ে যায়। কারণ একটাই ছিল, যশ উইদাউট এনি পারমিশন একটা কান্ট্রি থেকে অন্য একটা কান্ট্রিতে উইদাউট এনি ভিসা, উইদাউট এনি পাসপোর্ট প্রবেশ করে ফেলেছিল। তারপর কিছু আইনি জটিলতা কাটিয়ে ফাইনালি যশ 439 দিন পর বাড়ি ফেরে। ভাগ্যের কি পরিহাস দেখুন, গ্রামে ফেরার পরও যশের আবার জেল হয়ে যায়। কেননা ওই যে যশের যে বন্ধু ছিল যশের সাথে, তারা নাকি কমপ্লেন করেছে যে যশ তার বন্ধুকে মেরে খেয়ে ফেলেছে ক্ষুধার চোটে। তারপর তারা পুলিশ কেস করে এবং এই ঘটনার পরেও যশকে বেশ কিছুদিন গিয়ে জেলে কাটাতে হয়। তারপর আইনি জটিলতা কাটিয়ে ফাইনালি যশ বাড়ি ফিরে। ফাইনালি যশ বাড়ি ফেরার পর একটি বই লেখেন, যে বইটির নাম 438 ডেজ, যেখানে তিনি তার এই 438 ডেজে তার জীবনের ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছিলেন। যশের এই কাহিনী থেকে আমরা একটা কথাই শিখতে পারি, যেটা হচ্ছে যে জীবনে তোমার যতই জটিল বাধা আসুক না কেন, তুমি যদি সেই পরিস্থিতিটাকে ভালো করার চেষ্টা চালিয়ে যাও এবং চেষ্টা চালিয়ে যাও এবং চেষ্টা চালিয়ে যাও, তুমি কিন্তু একদিন একদিন সফল হবেই। তোমার ওই খারাপ সময় কেটে ভালো সময় একদিন একদিন আসবেই। এটার জন্য শুধুমাত্র একটা জিনিসই খুব ভালোভাবে দরকার, সেটা হচ্ছে অদম্য ইচ্ছা। ইচ্ছা থাকলে সমস্ত কিছুই সম্ভব হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে এরকমই কোনো কাহিনী নিয়ে।